নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিলি চানা। দারুণ টেস্টি এই চিলি চানা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। ক্রিস্পি, টক, ঝাল, মিষ্টি চিলি চানা কিভাবে বানাবেন আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটিতে। প্রথমেই আমি কাবুলি চানা প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তবে সবচেয়ে ভালো হয় আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন এই প্রিপারেশনটা বানালে। তো গতকালই আমি চানাটা ভিজিয়ে রেখেছিলাম, সকালে বেশ ভালো মতোই চানাটা ভিজে গেছে। এটা আমি সেদ্ধ করে নেব অল্প লবণ আর পরিমাণ মতো জল দিয়ে। প্রেসার কুকারে দিয়ে একটা সিটি হলেই কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশি কুক করার দরকার নেই। খুব বেশি কুক করলে কিন্তু চানাগুলো ভেঙে যাবে। তো এই চানাগুলো হালকা ঠান্ডা হয়ে যাবার পর আমি এতে কর্নফ্লাওয়ার মাখিয়ে দিচ্ছি। তো এখন দেখুন খুব ভালোভাবে চানাগুলোতে কোট হয়ে গেছে। তো এইভাবে চানাগুলো কিন্তু 5-7 মিনিট রেখে দিতে হবে, তাতে কিন্তু কোটিংটা ভালো করে চানার মধ্যে সেট হয়ে থাকবে। তো এখন 5-7 মিনিট পর আমি ফ্রাই করে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর বেশ অনেকটা সাদা তেলও দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে চানাগুলো দিয়ে ভেজে চানাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াতে যাবেন না, 1-1.5 মিনিট পর উল্টে পাল্টে দিতে হবে। এই রকম হালকা কালার চলে এলেই আমি তুলে নেব। কালারটা খুব বেশি ব্রাউন করার দরকার নেই। চানাটা কিন্তু খুব বেশি যদি সেদ্ধ হয়ে যেত তাহলে এই ভাজার সময় কিন্তু চানাগুলো ফেটে যেত। চানাটা তো কুক করাই আছে, জাস্ট বাইরে কোটিংটা একটু কালার চলে এলে বা ক্রিস্পি হওয়ার জন্যই কিন্তু এই ভেজে নেওয়া। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমি ছাঁকনিতেই একদম তুলে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। খুব ভালো মতো তেলটা ঝরে গেছে। এখন আমি ওই তেলটা কমিয়ে নিয়ে 2 চামচের মতো তেল কড়াতে রেখে রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম একটু বড় করে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে দেব। আর 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। আদা রসুনটাও 1 মিনিট ভেজে নেবার পর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা 1 টিস্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। আমি কিন্তু সয়া সস দেব, তাতেও কিন্তু বেশ ভালো পরিমাণে লবণ থাকে। মিষ্টির জন্য 1 চামচ আমি এখানে চিনিও দিয়েছি। সব কিছু মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 3টে সস, মানে সয়া সস, টমেটো সস আর চিলি সস। সবগুলোই আমি 1 চামচ করে নিয়েছি। সসগুলো মিশিয়ে নেবার পর 1-2 মিনিট আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট আবারও রান্নাটা করে নিতে হবে। তো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে রেখেছিলাম যে স্লারিটা, সেটা আমি দিয়ে দেব। এটা কিন্তু গ্রেভিটা ঠিক করতে সাহায্য করবে। এখন আমি দেব গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। তো ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দেব ভেজে রাখা চানা। এখন দেখুন প্রায় রান্নাটা হয়েই এসেছে। চানাটা বেশ শুকনোই হয়ে এসেছে। ধনেপাতা পছন্দ করলে ওপর থেকে কিন্তু ধনেপাতা দেবেন। এখানে পেঁয়াজও দেওয়া যেতে পারে। পেঁয়াজ দিলে পেঁয়াজটাও কিন্তু ক্যাপসিকামের মতো কেটে নিতে হবে আর ক্যাপসিকামের সাথে ভেজে নিতে হবে। তবে আজ আমি শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েই করলাম, পেঁয়াজটা দিলাম না। চটপটা চিলি চানা একদম রেডি সার্ভ করার জন্য। খুব সহজেই বানানো হয়ে যায়, একদম সহজ একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, বাড়ির সবার খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই তা করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।